দেশীয় সংস্কৃতির সঙ্গে বেমানান ভিন দেশের টিভি সিরিয়াল থেকে দর্শকদের ফেরাতে ঈদের দিন থেকে এনটিভিতে প্রচারিত হচ্ছে দেশের প্রথম ভিজুয়াল এফেক্ট নির্ভর রূপকথার গল্প ডালিম কুমার। কুড়িগ্রামের দর্শকরা বড় পর্দায় দেখলেন রূপকথার গল্প অবলম্বনে ডালিম কুমার সিরিয়ালের ৩টি পর্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট হাই স্কুল মাঠে এই সিরিয়াল দেখানো হয়। কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের রিপোর্ট। দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখে এনটিভি তৈরি করেছে দেশের প্রথম ভিজুয়াল এফেক্ট নির্ভর রূপকথার গল্প টিভি সিরিজ ডালিম কুমার। অপসংস্কৃতির হাত থেকে দেশের দর্শকদের রক্ষা করতে এনটিভিতে ঈদের দিন থেকে প্রচার শুরু হয় ৭ পর্বের এই সিরিয়াল। শুরু থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই টিভি সিরিজ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল জয়মনিরহাট বাজার সংলগ্ন হাই স্কুল মাঠে বড় পর্দায় যখন ডালিম কুমার সিরিয়ালটি প্রদর্শিত হয় তখন অগণিত দর্শক মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন পর্দার দিকে। অনেক ভালো লাগলো। আমরা আশা করব এনটিভি এরকম গ্রাম বাংলায় আরও আয়োজন করবে। দেশীয় রূপকথার গল্প অবলম্বনে নির্মিত সিরিয়ালটির নায়ক মুহূর্তেই মন কেড়ে নেয় দর্শকদের। আমি ডালিম কুমার। কে ডালিম কুমার? অপসংস্কৃতি রোধে দেশীয় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানালেন স্থানীয়রা। এই অনুষ্ঠান যদি আরও বেশি তৈরি করা যায় তাহলে আমাদের গ্রাম বাংলার মানুষ বিকৃত রুচি সম্পূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের কাছ থেকে আমাদের সংস্কৃতিতে চলে আসবে। দেশীয় সংস্কৃতি তুলে ধরতে ভবিষ্যতে এ ধরনের আরও সিরিয়াল তৈরির পরিকল্পনা আছে বলে জানালেন কারিগরি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ছোট বাচ্চারা যারা জানেই না হয়তো বা আমরা শুনেছি ছোটবেলায়, কিন্তু ওরা এখন ডিজনির ফ্যান বা অন্যান্য জায়গার ফ্যান, তো ওরা জানবে যে আমাদের এদেশীয় অনেক উপন্যাস আছে, অনেক রূপকথা আছে। দেশের অগণিত রূপকথার গল্প ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে তুলে ধরা হবে এমনটাই আশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক